নমস্কার, আমি শ্রী বিপ্লব। এখন এই পরিস্থিতির মধ্যে আমরা যেখান দিয়ে চলেছি সেই পরিস্থিতি জানবেন, খুবই কম্পিটিশানের পরিস্থিতি। মানে আপনার বাড়ির ছেলে তার বাড়ির ছেলে, আপনার বাড়ির লোক তার বাড়ির লোক, এই একটা কম্পেয়ার আমরা করে থাকি যে সে কী করছে, আমাদের কি হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এখন বসে খাওয়ার আর দিন নেই। আপনাদের সবাই প্রত্যেকেই জানেন যে এখন চাকরি বাকরি ব্যবসা সমস্ত ক্ষেত্রেই একটা কম্পিটিশান আছে। সেই কম্পিটিশানে আপনাকে জিততে হবে, আপনাকে সেই কম্পিটিশানে বেঁচে থাকতে হবে। তাহলে বেঁচে থাকতে গেলে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের কপালে বা ভাগ্যে কী আছে, সেই অনুযায়ী আমাদের সেরকম ব্যবসা করতে হবে বা সেই চাকরির আমাদের কী নির্দেশ দিচ্ছে সেটা আমাদের জানতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি দেখবেন যে আপনার যে রাশিচক্র আছে সেই রাশিচক্র অনুযায়ী আপনার মারকপতি কী আছে, আপনার সপ্তমপতি কী আছে, আপনার দ্বিতীয়পতি কী আছে, আপনার কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না, আপনার অ্যাক্সিডেন্ট হলে আপনি তাহলে বাইক কিনবেন কিংবা গাড়ি কিনবেন কিনা, এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের এই ছকেতে বিচার করা যায়। এবার এখন যেটা নিয়ে শুরু করলাম যে আমাদের এই কম্পিটিশানের যুগে কী করতে হয়, যে আমরা দেখতে হবে আমার সাফল্য পাবো কি না। প্রথম কথাই হচ্ছে এটা, যে সাফল্যটা পাওয়া যাবে কি না, যে আমি যে কাজ করছি বা আমি যে ব্যবসা করছি বা আমি যেখানে চাকরিতে গেছি তার ইনক্রিমেন্ট হবে কি না, এবং সে ভালো পজিশানে আমি যেতে পারবো কি না, বা আমার ইন ফিউচারে চাকরি চলে যাবে কি না, এগুলোও কিন্তু আমাদের এই ছক থেকে বিচার করতে, এবং এই ছক অনুযায়ী আপনাকে চলতে গেলে প্রথম থেকেই আপনাদের এই ছক নিয়ে আলোচনা করতে হবে। কারণ আমাদের যে জন্ম সময় আমরা যে রাশিচক্র গণনা করে থাকি, সেই রাশিচক্র অনুযায়ী তার কিন্তু সারা জীবনে ধারাবাহিকভাবে সেই অনুযায়ী সেই নিয়মেই চলবে, আমরা জানি কিংবা না জানি। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানি কি না জানি, এই ব্যাপারটা যদি অদৃষ্টের হাতে ছেড়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে অনেকে এটা বিশ্বাস করেন না যে কপালে যা আছে তাই থাক। কিন্তু তারা একটা কথা মানে যে কপাল বলে একটা কিছু আছে, সেটাই কিন্তু তারা অস্বীকার করে না। এটাই আমার আশ্চর্য লাগে যে কপালে যা আছে তাই থাক এটা বলে ছেড়ে দেওয়া মানে, আপনি হয়তো কোনো শরীর খারাপ হয়েছে বা অসুখ বিসুখ করেছেন, তখন ডাক্তারখানা না গিয়ে আপনাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে, এরকমই একটা ব্যাপার। এবার রাশিচক্রে আসা যাক। রাশিচক্র কী জিনিস, আমাদের 12খানা রাশিচক্র আছে, 12খানা রাশি আছে। সেই রাশির ভালো মন্দ, ভালো দিক, ভালো খারাপ দিক, এগুলো কিন্তু আমরা কী করে দেখি, আমরা লগ্ন অনুযায়ী দেখতে থাকি। এবার আমি যেখানে শুরু করেছিলাম, যে শুরুটা প্রথমেই বললাম যে আমাদের এই কম্পিটিশান যুগে আমাদের টিকে থাকতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের রাশি অনুযায়ী আমাদের কোনো কিছু প্রোটেকশান নিতে হবে, আমাদের সেইভাবে চলতে হবে। আমার এই চেম্বার হচ্ছে মন্দিরতলা শিবপুর বাজারের কাছে হেলথ সেন্টারের ঠিক অপোজিটে আমার চেম্বার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার, এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন। কারো যদি জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্ম স্থান দিয়ে আমরা বিচার করেন, তাহলে অবশ্যই আমরা সেই জায়গাটা দেখে ঠিক করে দিতে পারি তার চাকরির ক্ষেত্রে কী হবে, তার ব্যবসার দিক দিয়ে কী হবে, এবং কোন বছর কীভাবে যাবে, কীভাবে শুরু হবে, এটা আমরা কিন্তু বলতে পারি। এবার একটা জিনিস আপনাদের বলে দিলাম, যে আপনাদের এই যে চ্যানেলটা আপনারা দেখছেন, এটা তো সব শেষ পর্যন্ত দেখছেন এবং শেষ পর্যন্ত দেখেন। আমি জানি অনেকেই এর সাবস্ক্রাইবার আছেন, এবং আপনারা যারা করেননি তারা এটা সাবস্ক্রাইব করবেন। একটা কথা জানবেন যে রাশিচক্র অনুযায়ী বা জন্মছক অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকেই সেই জন্মছকের মধ্যেই বাঁধা। আমরা জানি কিংবা না জানি, আমরা কিন্তু একটা গণ্ডির মধ্যেই আবদ্ধ, সেই গণ্ডির বাইরে কিন্তু আমরা যেতে পারি না। যেমন পৃথিবী ঘুরছে এবং পৃথিবী ঘুরছে, সূর্যের চারিপাশে আরও গ্রহ ঘুরছে, এরা যেমন একটা পরিক্রম করছে, তার যেমন একটা গতিপথ নির্দিষ্ট আছে, আমাদের জীবনের গতিপথও কিন্তু একটা নির্দিষ্ট আছে। এটা কিন্তু কেউই অস্বীকার করতে পারে না। অতএব এই ব্যাপারটাকে মাথায় রেখে আমি একটা শেষ পর্যন্ত, মানে শেষের দিকে আমি একটা কথা বলতে চাই, কিছু টিপস দিয়ে যেতে চাই, যেটা জানলে বা যেটা সুবিধে আপনাদের হবে অনেক এটা শুনলে। সেটা হচ্ছে কি, আপনার যে রাশিচক্র আছে সেই রাশিচক্রের সঙ্গে আপনার লগ্নের সম্পর্কে যদি 5, 9 কিংবা একাদশ স্থানে রাশি এবং লগ্ন থাকে, তাহলে আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন। তাহলে আপনার জীবনে সাকসেস হতে গেলে এই একটা টিপস দিয়ে যাচ্ছি আপনাকে, সেই টিপসটা আপনারা খেয়াল করবেন। আপনাদের রাশিচক্র দেখবেন, লগ্ন থেকে চন্দ্র বা চন্দ্র থেকে লগ্ন এটা যদি বিজোড় রাশিতে থাকে, তাহলে কিন্তু আপনারা নিশ্চয়ই অবশ্যই দাঁড়াবেন। যাদের জোর রাশি আছে তাদের একটুখানি বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। আপনার রাশিচক্র বিচার করুন, রাশিচক্র বিচার করে এগিয়ে যান। আমার সঙ্গে থাকুন, আমি আপনাদের সঙ্গে আছি। এই বলে আজকে এই পর্যন্ত বলে আমি শেষ করলাম। এই ছোট্ট টিপসটা দিয়ে গেলাম। যদি কোনো কেউ বা কোনো জাতক বা জাতিকা নিজের সম্বন্ধে জানতে চান, তাহলে একটা জিনিস, তার জন্মছক যেই করে থাকুন না কেন, একটা জিনিস খেয়াল করবেন, যে লগ্ন থেকে চন্দ্র যদি বিজোড় রাশিতে থাকে, বিজোড় সংখ্যার জায়গা থাকে, যেমন 5, 11, 9 এবং
একাদশ স্থানে থাকে, তাহলে কি হবে, সে কিন্তু সাকসেসের মুখ দেখবে, তার অটোমেটিকলি সাকসেস হবে। আর যাদের জোর জায়গা থাকবে তাদের একটু বাধার সম্মুখীন হতে হবে। তারপরেও আছে কিছু কিছু টিপস আছে যেগুলো আপনারা রাশিচক্র করতে গেলে সেগুলো আমরা জানতে পারি, আমরা বলতে পারি। আমাদের প্রত্যেকেরই 4টে করে পায়ার ব্যাপার থাকে, যে পায়াগুলো প্রত্যেকটা মানুষের একটা ভাগ্যকে বদলে দেয় বা ভাগ্যের ব্যাপার একটা আনে। যে পায়াগুলোকে বলা হয়, যে 4টে পায়া, যেমন স্বর্ণ, রৌপ্য, তাম্র এবং লৌহ, এই 4টে পায়ের অধিকারী প্রত্যেকটা মানুষ। যেগুলো দেখতে হবে যে আপনি কোন পায়ের অধিকারী, সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। অতএব আপনার জন্মছক বিচার করতে গেলে আপনার জন্ম সময় সঠিকভাবে বর্ণনা করতে হবে, সঠিক জায়গায় যেতে হবে, এবং সেই জায়গাটা থেকেই আপনাদের জানতে পারবেন আগামী দিনে আমরা কেমন যাবে। আজকে এই পর্যন্ত বলে রাখছি। নমস্কার।